তো এ পর্যায়ে আমরা ইসলামের আলোকে সামাজিক সংগঠনের গ্রন্থ এটা শুনবো আমাদের শ্রদ্ধেয় হুজুর হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম সাহেব রহমান বরকাত খতিব ঘোড়াপাড়া জামে মসজিদ। আমরা হুজুরের কাছ থেকে পুরো ইসলামের আলোকে সামাজিক সংগঠনের গ্রন্থ এটা শুনবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله أو كما قال عليه الصلاة والسلام। ঘোনাপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী 2025 এই অনুষ্ঠানের অনারেবল প্রেসিডেন্ট, রেসপেক্টেবল মেম্বার্স of the committee and respectable audience, others audience, at first take my salam. Assalamu alaikum wa rahmatullah. সম্মানিত সুধীবৃন্দ, ঘোনাপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ স্থাপিত হয়েছে 1995 সালে। অনেক ঘাত প্রতিঘাত প্রতিকূলতার মধ্য দিয়ে হাঁটি হাঁটি পা পা করে আজ পর্যন্ত একটা অবকাঠামো নিয়ে আমাদের সম্মুখে স্ট্যান্ড আপ হয়েছে। আজকে আমার এই সমাজ কল্যাণ পরিষদের সামাজিক গুরুত্ব সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্মানিত অডিয়েন্স, আসলে আমরা সামাজিকভাবে মানুষ হিসাবে সামাজিক জীব, আমরা সমাজে বসবাস করি। আমরা এই সমাজকে কল্যাণের পথে চালিত করার জন্য, পরিচালনা করার জন্য যে একটা সংগঠন অবশ্যই প্রয়োজন। সামাজিক জীব হিসেবে আমাদের জীবনযাপন করতে হলে সংঘবদ্ধ হয়ে আমাদেরকে জীবনযাপন করতে হয়, বিচ্ছিন্ন হওয়া যাবে না। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের রজ্জু, আল্লাহ পাকের হুকুম, এগুলো তোমরা একতাবদ্ধ হয়ে ইত্তেহাদের সাথে দলবদ্ধ হয়ে তোমরা এটা পালন করবে, সংঘবদ্ধ হয়ে এটা পালন করবে। ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা বিচ্ছিন্ন হবে না। আল্লাহ পাকের এই ঘোষণা থেকে আমরা বুঝতে পারি, যেহেতু আমরা জাতিতে মুসলিম জাতির কল্যাণের জন্য আমাদের এই সামাজিক পরিবেশ
আমাদের এই পৃথিবীর যে অবস্থান, আমরা কল্যাণের সঙ্গে থাকতে চাই, মুক্তি লাভ করতে চাই, আমরা সফলতা লাভ করতে চাই দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং আখিরাতে যদি আমাদের মুক্তি লাভ করতে হয়, আল্লাহ পাকের ওই ঘোষণা অনুযায়ী আমাদেরকে সকলে মিলে দলবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে, ইউনিটির মাধ্যমে আল্লাহর হুকুম এই সমাজে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর হুকুমের ভিতরে, আল্লাহর আনুগত্যের ভিতরে, তার গোলামির ভিতরে আমাদেরকে যেভাবে বলা হয়েছে ধর্মীয় নীতি, যেভাবে বলা হয়েছে সামাজিক নীতি, যেভাবে বলা হয়েছে পারিপার্শ্বিক, যেভাবে আমাদের অর্থনীতি, সকল বিষয়গুলোকে আমাদেরকে অন্তর্ভুক্ত করে যে আমরা ধর্মীয় ক্ষেত্রে একতাবদ্ধ হয়ে আমরা যেমন জামাতের সাথে নামাজ আদায় করি, আমরা হজ করি দলবদ্ধ হয়ে, এভাবে যেমন সংঘবদ্ধ হয়ে আমরা যেমন ধর্মীয় নীতিগুলো পালন করি, সাথে সাথে সমাজে মুসলিম জাতির সহ অন্যান্য আদার্স জাতিদের কল্যাণের জন্য আমাদেরকে ওইভাবে দলবদ্ধ হয়ে, আমাদেরকে সংঘবদ্ধ হয়ে, সুসংগঠিত হয়ে একটা সংগঠনের মাধ্যমে আমাদের এই হুকুমও পালন করা দরকার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংঘবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে তার দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারেও তিনি ঘোষণা করেছেন, তোমরা সংঘবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে দ্বীন প্রচার করবে, ইকামতের দ্বীন প্রতিষ্ঠা করবে। বিশেষ বলেন যারা এই দলবদ্ধ থেকে, জামাত থেকে তারা পৃথক হয়ে গেল, সেজন্য তার গর্দান থেকে ইসলামের হুকুমাতকে নামিয়ে ফেললো। রিবকাতাল ইসলাম ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, গর্দান থেকে অর্থাৎ ঘাট থেকে যেন ইসলামের যে রশিটা খুলে ফেললো। যখন হাদিসে এমন আসছে, একটা বকরির পাল যদি, যখন একটা রাখাল বকরি চড়াতে গেছে মাঠে, সেখানে যদি ওই বকরিগুলো একটা দলবদ্ধ হয়ে এক জায়গায় থাকে, নেকড়ে, বাঘ, অন্যান্য ক্ষতিকর প্রাণীদের ক্ষতি করতে পারে না। ওর থেকে যদি বুদ্ধি খাটিয়ে একটা বকরি যদি ছুটে অন্য জায়গায় চলে যায়, ওই নেকড়েকে কিন্তু ওই বকরিটা ধরা সহজ হয়ে যায়। সেখান থেকে সে সহজেই তাকে পাকড়াও করে নিয়ে যেতে পারে। কিন্তু যদি সে দলবদ্ধ হয়ে থাকে, নিয়ে যেতে পারে না। মুসলমানকে একই বলা হয়েছে, আল মুসলিমু কাসাসাবিল ওয়াহিদিন, সকল মুসলিম যেন একটা দেহের মতো। দেহের একটি অঙ্গ যেমন ব্যথা পাইলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সব সারেন্ডার করে বসে থাকে, সে কাজ করতে চায় না। মাথা যন্ত্রণা করলে হাতে কাজ করতে ভালো লাগে না, তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেন সব কাজ করতে চায় না। মুসলিম জাতি যে একজন মুসলিম যদি এরকম ব্যথিত হয়, সে যদি ক্ষতিগ্রস্ত হয়, সে যদি কোনো জুলুমের শিকার হয়, সকল মুসলিম যে তখন তাকে হেল্প করতে হবে, সাহায্য করতে হবে, তার ব্যথায় ব্যথিত হতে হবে। এরই নাম হচ্ছে সামাজিক কল্যাণ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা সমাজে কল্যাণ করতে চাই। সমাজে আমরা কল্যাণমূলক কাজ, আমরা সামাজিক কাজগুলো, যে সামাজিক কাজের ভিতরে কল্যাণ নিহিত রয়েছে, এই কল্যাণমূলক কাজ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবনী, তার আমার ইতিহাসের পাতা খুললেও দেখতে পাই, তিনি যে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন, প্রথম সংগঠন হিলফুল ফুজুল। আজকের যেমন সংগঠনটা ইসলামী সমাজ কল্যাণ, বিশ্বনবীর প্রথম জীবন শুরু হয়েছিল হিলফুল ফুজুল দিয়ে। এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। বেশি দীর্ঘায়ু করব না, আপনারা অনেক জানেন, অনেক জ্ঞানী গুণী মানুষ, অনেক জ্ঞান আপনাদের ভিতরে রয়েছে। শুধুমাত্র আপনাদের কিছুটা আমি একটু স্মরণ করিয়ে দিয়ে, যে আমরা যেন ইউনিটি, একতাবদ্ধ হয়ে
সামাজিক কাজগুলো করতে পারি, বিচ্ছিন্ন হয়ে আল্লাহর হুকুমটা আমরা আল্লাহর আনুগত্য করবো না, বিচ্ছিন্ন ভাবে আমরা আল্লাহর গোলামি করব না। সামাজিক কাজগুলো যেগুলো আছে আমরা দলবদ্ধ ভাবে করব, দলীয় ভাবে করব। আমরা আল্লাহ পাক যেন আমাদেরকে এই জামাতবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে একটা সংগঠনের মাধ্যম দিয়ে, ইসলামী সংগঠনের মাধ্যম দিয়ে আমাদের সমাজে যে যুবকেরা এগিয়ে যাচ্ছে, আমাদের ছেলেরা যে এগিয়ে যাচ্ছে, তারা যেন তাদের এই যে সংগঠনটা, আল্লাহর কাছে দোয়া করি যেন যতদিন পৃথিবী থাকবে ততদিন যেন আমাদের এই সংগঠনটা টিকে থাকে, সুন্দরভাবে টিকে থাকে, সমাজে তারা কল্যাণমূলক কাজ করতে পারে। এই আশা ব্যক্ত করে, আশাবাদ ব্যক্ত করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন মূল্যবান আলোচনা শুনলাম আমাদের শ্রদ্ধেয় হুজুরের কাছ থেকে। তো এবার